আল্লাহর ওলিদের দুশমনদের সাবধান করে দেওয়ার উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল ইসলাম পীর সাহেব কিবলা লালমনিরহাট, তাকে অনুরোধ করছি বক্তৃতা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুআজ্জাজ মুকাররম তৌহিদি জনতা, দিনী ভাইরা, সুন্নি ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে এই আমাদের শোভাযাত্রা রেলি দোয়ার মাহফিলের ইন্তজাম আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। দান খুলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম। সম্মানিত দিনী ভাইরা, আজ এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের আগমনের দিন। প্রতিটি দিনদার ইমানদার মুমিন মুসলমানের একটা ইমানি চেতনা। আজ এই ইমানি চেতনার উপর যারা আঘাত হানছে, মাথায় টুপি দিয়ে, চেহারায় দাড়ি রেখে, শরীরে জুব্বা রেখে যারা বিয়ের কথা বলে, আল্লাহর কথা বলে, আমাদের রাসূলুল্লাহকে মাইনাস করার চেষ্টা করছে একদল, তাদের থেকে আমার বাংলার জনতা, সাধারণ দিনদার ইমানদার মুসলমান সকলকে সতর্ক থাকতে হবে। যারা তাদেরকে চিহ্নিত করে, তাদের বাংলার জনগণ তাদেরকে প্রতিহত করবে। আমরা এই পূজিত করার জন্য আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে অঙ্গীকার শপথ গ্রহণ করলাম। কি আপনারা শপথ গ্রহণ করতে রাজি আছে? আমরা আল্লাহ রসুলের এই যারা দুশমন মুখে আল্লাহর কথা বলে, কিন্তু আমার রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আল্লাহ নামের সঙ্গে রাসূলুল্লাহর নামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা সূক্ষ্ম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আর তারা শুধু এই কথা আগে গোপনে বলতো, এখন প্রকাশ্যে মাহফিলে বলে বেড়াচ্ছে যে আল্লাহ নামের সঙ্গে মুহাম্মদের রাসূলুল্লাহ নাম নাকি শিরিক। কাজেই আমি অত একা দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইদের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আমি সাবধান করে দিতে চাই, এই সমস্ত কলমাচর উলামায়ে কিরাম থেকে আপনারা সাবধান থাকবেন এবং তাদের মাহফিলে কোনো প্রকার সহযোগিতা করবেন না, তাদের মাহফিলে কোনরূপ শোনার জন্য যাবেন না। সেই সমস্ত মাহফিলকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আজ দুঃখের সহিত বলতে হয়, আজ আমাদের সকলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন লাভ করেছে। আমরা চলে বলি আলহামদুলিল্লাহ। আর এই সুযোগ নিয়ে একদল ওলামা তারা আল্লাহর ওলি আউলিয়ায়ে কেরাম বুজুর্গ আলেমদের বিরুদ্ধাচরণ করে, শুধু বিরুদ্ধাচরণ এতদিন করেছিল আমরা মাঠে ময়দানে শুনতে পেরেছিলাম। আজকে তারা লাঠি সোটা নিয়ে আউলিয়ায়ে কেরামদের মাজারের উপর আক্রমণ চালিয়েছে। এটা আমরা কোন রূপেই সহ্য করতে পারি না। কোন দিনদার ইমানদার মুসলমান এটা মেনে নিতে পারে না। আমরা কি এর তীব্র প্রতিবাদ জানাই, আমরা তীব্র এর নিন্দাবাদ জ্ঞাপন করছি। এবং বাংলার বর্তমান আমাদের যে সরকার রয়েছে, এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এই যে ন্যাক্কারজনক কাজ করেছে, আইন তারা নিজের হাতে তুলে নিয়েছে, এর জন্য তাদেরকে আইনের আওতায় অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে শাস্তি
ব্যবস্থা করতে হবে বর্তমান সরকার। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমরা গোটা বিশ্বের দিনদার ইমানদার মোমন মুসলমানের এই চেতনাকে আগামী দিনের আল্লাহ রসুলের আদর্শবান রাষ্ট্র হিসাবে আল্লাহর হুকুমত চাই, রসুলুল্লাহর আদর্শ চাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উসওয়াতুন হাসানা করে আমাদের মাঝে গোটা বিশ্ববাসীর মডেল করে আল্লাহ রসুলকে আমাদের মাঝে দিয়েছেন। চলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের এই আদর্শ নিয়ে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার জিন্দেগি গঠন তথা পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের গায়বী মদদ আমাদেরকে দান করেন। এই ফরিয়াদ রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।